টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 25 জুন মঙ্গলবার আমি বিকাল 5টার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি। আজকে আমরা বিকাল 5টার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন, পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে, তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন। বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে আছি। এখন বিকাল 5টা বাজছে। আমরা খবরাখবর করছি বরাক নদীর বর্তমান জলের স্তর 18.63 সেন্টিমিটার। সকাল 9টার সময় আমরা খবরাখবর করেছিলাম, তখন বরাক নদীর জলের স্তর ছিল 18.62 সেন্টিমিটার। তারপর অনেক ঘন্টা স্থিতাবস্থায় চলে যায়, কিন্তু ঠিক বিকাল 3টার সময় বরাক নদীর জলের স্তর 1 সেন্টিমিটার বেড়ে 18.63 সেন্টিমিটারে পৌঁছয়। তারপর বিকাল 4টার সময় স্থিতাবস্থায় চলে যায় 18.63 সেন্টিমিটারে। তারপর বিকাল 5টার সময় এখন আমরা খবরাখবর করছি, একই অবস্থায় স্থিতাবস্থায় আছে বরাক নদীর জল। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখন বিকাল 5টার সময় খবরাখবর করছি যাতে সমস্ত শিলচরবাসী কাছাড়বাসী বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে। কারণ সমস্ত শিলচরবাসী কাছাড়বাসী বরাক নদীকে ভীষণ ভয় করে। যখনই বরাক নদীর জল বাড়তে থাকে তখনই শিলচরবাসী কাছাড়বাসীর মনে একটা আতঙ্ক ঢুকে যায়, না জানি বরাক নদী আবার 2022 সালের মতো ভয়ঙ্কর রূপ না ধারণ করে নেয়। আপনারা বরাক নদীর জলকে দেখতে পাচ্ছেন, দেখুন। যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলকে দেখতে পাচ্ছেন, দেখুন। বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার ফ্লাড সেলের অফিসে আছি। এখন বিকাল 5টা বাজছে। আপনারা দেখতে পাচ্ছেন বিকাল 5টার সময় বরাক নদীর জলের স্তর 18.63 সেন্টিমিটার। আমরা সকাল 9টার সময় খবরাখবর করেছিলাম, তখন বরাক নদীর জলের স্তর ছিল 18.62 সেন্টিমিটার। সকাল 10টার সময়ও একই অবস্থায় দেখা যায় 18.62 সেন্টিমিটার। সকাল 11টার সময়ও 18.62 সেন্টিমিটার। দুপুর 12টার সময় আপনারা দেখতে পাচ্ছেন একই অবস্থায় 18.62 সেন্টিমিটার। দুপুর 1টার সময়ও আপনারা দেখতে পাচ্ছেন 18.62 সেন্টিমিটার। দুপুর 2টার সময়ও 18.62 সেন্টিমিটার। কিন্তু ঠিক বিকাল 3টার সময় বরাক নদীর জল 1 সেন্টিমিটার বেড়ে যায়, বেড়ে 18.63 সেন্টিমিটারে পৌঁছয়। বিকাল 4টার সময় স্থিতাবস্থায় চলে যায় 18.63 সেন্টিমিটার। আর আমরা এখন বিকাল 5টার সময় খবরাখবর করছি বরাক নদীর জল একই অবস্থায় আছে, স্থিতাবস্থায় 18.63 সেন্টিমিটার। বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার। বরাক নদীর জল বাড়ছে, কমছে, স্থিতাবস্থায় চলে যাচ্ছে, সমস্ত শিলচরবাসী কাছাড়বাসীর সঙ্গে খেলা করছে। আমরা সকাল 9টার সময় খবরাখবর করছিলাম, তখন দেখছিলাম বরাক নদীর জল অনবরত কমছে। আমাদের মনে একটি খুশি ভাব এসে গিয়েছিল। কিন্তু এখন খবরাখবর করছি বিকাল 5টার সময় আমরা দেখতে পাচ্ছি অনেক ঘন্টা স্থিতাবস্থায় থাকার পর বরাক নদীর জল বিকাল 3টার সময় 1 সেন্টিমিটার বেড়ে গিয়েছিল। বিকাল 4টার সময় স্থিতাবস্থায় থাকে এবং বিকাল 5টার সময় একই অবস্থায় স্থিতাবস্থায় থাকে। এটা খুব চিন্তার বিষয়। যতক্ষণ না পর্যন্ত বরাক নদীর জল 18-র নিচে না নামছে আমরা সম্পূর্ণভাবে খুশি হতে পারবো না,
আনন্দ উপভোগ করতে পারবো না। আমরা অপেক্ষা করছি কোন সময় বরাক নদীর জল 18-র নিচে নেমে যায়। যখনই বরাক নদীর জল 18-র নিচে নেমে যাবে তখন ভাববো আমরা সম্পূর্ণভাবে বিপদমুক্ত হয়ে গেছি। কিন্তু এখনও বরাক নদীর জল বাড়ছে, কমছে, বাড়ছে, স্থিতাবস্থায় চলে যাচ্ছে। শিলচরবাসী কাছাড়বাসীর সঙ্গে খেলা করছে, এটা খুব চিন্তার বিষয়। টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 25 জুন মঙ্গলবার আমি বিকাল 5টার সময় শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে এসেছিলাম। আজকে আমরা বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভি10 শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।